আসছে বাজেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে দেন দরবার করছে বাণিজ্য মন্ত্রণালয়। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। এ সময় টিসিবির কার্ডধারীদের দুর্ভোগ কমাতে আরও অন্তত 2 মাস সময় চান তিনি। দীর্ঘদিন ধরে অস্থির নিত্যপণ্যের বাজার। জিনিসপত্রের চড়া দাম আর বাজারের অস্থিরতা সামলাতে সরকারের কোনো উদ্যোগই যেন কাজে আসছে না। তাই স্বস্তি মিলছে না সাধারণ মানুষের। এই যেমন টিসিবির খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম। বাজারের উত্তাপ থেকে বাঁচার আশায় কিছুটা কম দরে পণ্য কিনতে এসে ভোগান্তিরও যেন শেষ নেই কম আয়ের মানুষগুলোর। অভিযোগ, অনিয়ম অব্যবস্থাপনার কারণে টিসিবির পণ্য কিনতে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, লুট হচ্ছে গরিবের চাল, ডাল ও তেল। সারা দিন জায়গা সিরিয়াল ধরে বইয়া থাহি দেয় না, ওই একজনে 50 টাকা দেয়, দিলে হ্যাঁ আগে দিয়ে দেয়। 3-4 জনের টাকা কাট নিয়ে আগে নিয়ে রাখে, হ্যাঁ করে বস্তা ভরে ভরে পার্সেল করে। আর আমরা যে দাঁড়াই রয়েছি, আঙ্গুর কোনো খবর নাই। এরা তো আজ দেয় কাল দিলার আর দেয় না। এই যে কত লোক যে রমজান মাসে পাইনি আমরা, আমার বাসার মধ্যে 12-13 জন, তাহলে সেন্য মাল কুটি গেল। রাজধানীর বারিধারায় চলতি মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, টিসিবির কার্ডধারীদের দুর্ভোগ কমাতে সময় লাগবে আরও 2 মাস। পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি আসছে বাজেটে খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমিয়ে আনার চেষ্টার কথাও জানান প্রতিমন্ত্রী। এবং ছোলায় কিন্তু কোনো ডিউটি নাই, পেঁয়াজ এখানে কিন্তু একটা মুসুরির ডালে নাই, সো অনেকগুলাই নাই। আমরা যৌক্তিক পর্যায়ে বাকিগুলা নিয়ে আসার জন্য চেষ্টা করব। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব। মে মাসে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল বিক্রি হচ্ছে 470 টাকায়। তবে সংকটের কারণে বন্ধ রয়েছে চিনি, পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বিক্রি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।